হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আবার ছোট ব্লগ নিয়ে। তো শীতকাল বুঝতেই পারছো, কিছুদিন আগে গাঁদা ফুল গাছ করেছি, তো এবার করবো ডালিয়া ফুল গাছ। চলো দেখতে থাকো ডালিয়া ফুল কীভাবে প্রতিস্থাপন করব। তো এই দেখো ডালিয়া ফুলের চারা থামপটে আছে। তো আমি 40 ml কাপে দেখো বালি, মাটি আর ভার্মি কম্পোস্ট, যে বালি, এই যে মাটি আর ভার্মি কম্পোস্ট 40 ml কাপে আমি হাফ হাফ করে তিনটেই নিয়েছি 50%। তো প্রথমে আমি বালিটা ঢাললাম, তারপরে দিলাম ভার্মি কম্পোস্ট, সবার শেষে দেব মাটি দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব, যাতে তিনটে জিনিস ভালোভাবে পাইল হয়ে যায়। মোটামুটি ভালো পাইল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হয়ে গেছে পাইল। সুন্দর মিক্স হয়েছে। অনেকেই বলে নাকি ডালিয়া ফুল গাছে শক্ত মাটি ভালো, কিন্তু আমার মতে মনে হয় যত হালকা মাটি হবে ততই ভালো, শেকড়টা তত ছড়াবে। এবার আমি থামপটের গাছটা তুলে নিলাম, হালকা টোকা মেরে গাছটা বার করে নিলাম, নিয়ে এবার ওই 40 ml কাপে মিক্সচারটা ভরবো। মিক্সচারটা দিয়ে এবার গাছটা বসিয়ে দেবো। এই রেশিওতে গাছ করতে হবে, এই রেশিওতে গাছটা করলে গাছ কিন্তু চট করে মরবে না, গাছের গোড়া পচবে না, জলও থাকবে না, জল সব সময় ড্রেনেজ সিস্টেম হয়ে বেরিয়ে যাবে নিচ থেকে। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনেকে করে কি শুধু মাটিতে বসিয়ে দেয় গাছ, গাছ হবে কিন্তু গাছের যে গ্রোথ হতে অনেক সময় লাগবে। এইভাবে যদি গাছ বসানো যায়, গাছ তাড়াতাড়ি বাড়বে আর গাছ তাড়াতাড়ি ফুল চলে আসবে এইভাবে লাগালে। তো আমি তো এইভাবেই লাগাই প্রতি বছর গাছ, তো আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি এইভাবে গাছ লাগাতে। তো তোমাদের আমি একটাই দেখালাম, আরও গাছগুলো করেছি, আর সব গাছ তো দেখানো সম্ভব নয়, বাকি গাছগুলো দেখে নাও 2 ইঞ্চি পটে করার পর। এটাকে ঠিক আমি রাখবো 20 থেকে 22 দিন, 25 দিনও হতে পারে। এরপরে আমি ফাইনাল পটিং করব। তো ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য টাটা।